নামযজ্ঞের পেছনে যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, কীর্তনীয়দের পেছনে যদি আমরা হাজার হাজার টাকা খরচ করতে পারি, আর একটা ধর্মসভা আমরা করতে পারি না, যেটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, যেটা রাজা পরীক্ষিত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আপনারা চেষ্টা করবেন নামযজ্ঞ করার পূর্ব দিনে ওই মঞ্চে আলোচনার আয়োজন করা, তারপরে নামযজ্ঞ হবে, পরের দিন অষ্টলীলা কীর্তন হোক, সমস্যা নেই। অথবা অষ্টলীলা কীর্তন যেদিন হবে তারপরের দিন, অথবা দিনের বেলা অষ্টলীলা কীর্তন হবে, রাত্রিতে ধর্ম আলোচনা সভা। আমি এই আশ্বাস দেখে অনাদিরাদি গোবিন্দ শ্রী বিষ্ণু নারায়ণের চরণ পদ্মে সমস্ত ভক্তের কামনা বাসনাকে বিলিয়ে দিয়ে তিনি আপনাদেরকে সুস্থ সবল রাখুন। আপনারা শাস্ত্রের আলোকে গার্হস্থ্য জীবন পরিচালনা করুন, পরিহার করে আপনাদের স্বীকৃতি লাভ হোক, আপনারা অনাদিরাদি গোবিন্দের চরণ পদ্মে ঠাঁই পান। আজকে যে আধারে বসে আমরা আজকের এই ভগবদীয় ধর্মীয় আলোচনা সভা করলাম, সেই দয়াল গুরু উনি এটা প্রতিষ্ঠিত করে গেছেন। ঈশ্বর ওনাকে উত্তম স্থান দান করুন।